বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমের একটা দারুণ নতুনত্ব রেসিপি। তো দেখতে পাচ্ছ এই যে তার জন্য কিন্তু লাগবে কিন্তু দেখো বন্ধুরা কাঁচা আম। তো দেখো আমি কিন্তু নিয়েছি অনেকগুলো এখানে কাঁচা আম, দেখো ঠিক আছে। তো কাঁচা আমগুলোকে কিন্তু ভালো করে ছুলে এটাকে পিস পিস করে স্লাইস করে কেটে নিতে হবে। তো দেখেছো কতগুলো আম লাগবে, অনেকগুলো আম কিন্তু লাগবে। বেশ সুন্দর একটা দারুণ রেসিপিটা। তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখো, আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও। আর এই রেসিপিটি দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে, ঠিক আছে? একটুও কিন্তু স্কিপ করলে চলবে না। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো নিয়েছি তো আম এখানে কিন্তু দেখো আমগুলো কাটা হচ্ছে। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমগুলো কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম না যে স্লাইস করে আমগুলো কাটা হবে। তো দেখো এই দেখো এগুলো একবার জলে ভালো করে ধুয়ে নেব একদম, ঠিক আছে। এখন কিন্তু আমটাকে সেদ্ধ বসাতে দিলাম, এটা সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই আম কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, জানো তো। এমনিতেই তো আমগুলো মজা। দেখো এখন কিন্তু আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। কি সুন্দর না, ঢেলে দি ধরে। ঠিক আছে, করাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ আমগুলো, এই আমগুলোকে কিন্তু এই যে একটা জালের সাহায্যে সুন্দর করে কিন্তু লেইগুলোকে বার করে নিতে হবে। কেন বলো তো? কেননা এর মধ্যে যে আঁশগুলো থাকে যখন খাওয়া হবে তো মুখে পড়বে, তো সেই কারণে। আর মানে দেখতেও সুন্দর লাগবে জিনিসটা, বুঝতে পেরেছো? তো সেই কারণেই আর কি এর মধ্যে থেকে যে লেইগুলো সেগুলোকে বার করে দেওয়া হচ্ছে। তো দেখো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ ওই আমগুলোকে পুরো জেলি টাইপের হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি যাচ্ছি বাবা, কি দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে তাল যেরকম গোলায় না, এরকম লাগছে। এবার শুরু করে দেবো বন্ধুরা। এখন কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, দেখো ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। দেখো ওই আমটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে, তারপর কিন্তু একটু শুকনো লঙ্কা দিয়ে এটাকে কিন্তু ভালো করে দেখো ফোটানো হবে। নুন দিয়েছো মা? নুন দাও। দেখো এখন নুন দিয়ে দেওয়া হলো, ফুটছে, দেখেছো? বাবা সেই ফুটছে। তারপরে মধ্যে মিষ্টি ঝাল হবে, মিষ্টি ঝাল হবে। এটা কিন্তু বেশি মিষ্টি হবে না, বুঝেছো? মানে টক মিষ্টি ঝাল থাকবে, তিনটে জিনিসই থাকবে। দেখো আর একটু দাও, টক মিষ্টি ঝাল হলে আমার বেশি মিষ্টি হলে ভালো লাগে না। দেখেছো বাবা আমার পান ফুটছে। ও কালারটা কিন্তু সেই লাগছে। তো দেখো বন্ধুরা, এইবার কিন্তু আমি নিয়েছি একটা স্টিলের থালা। তো স্টিলের থালার মধ্যে আমি কি করলাম, সামান্য একটু তেল এর মধ্যে লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো লাগানোর পর তারপর কিন্তু ওই জাল দেওয়া মানে আমটাকে সুন্দর করে লেপে দিতে হবে, মানে পুরো থালার সাইজ করে একদম পাতলা করে লেপে দিতে হবে। তো দেখতে পাচ্ছ, ঠিক হ্যাঁ এইরকমভাবে লেপে দিতে হবে। আর এটা সত্যি খুব সুন্দর হয়, খেতেও যেরকম টেস্ট হয় আর দেখতে তো দারুণই হয়। আর আমি কিন্তু এটা অনেকটাই ছিল বলে একটা থালার মধ্যে হবে না, একটা থালার মধ্যে করলে না কি বলো তো, মানে মোটা হয়ে যাবে। তো আমি তো করবো পাতলা করে, তো সেই কারণে নিয়ে নিলাম আর একটা থালা। তো দেখো আমি আর একটা থালা তো ঠিক সেম এইভাবে সাজিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা ফাইনালি দেখেছো, রোদে 3-4 দিন শোকালাম, বুঝেছো এটাকে। আর দেখো চাপাটির মতো, রুটির মতো কি সুন্দর লাগছে। হ্যাঁ কাঁচা আমের এরকম আমসত্ত্ব। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে নিতে পারো, যদি আমগুলোকে ফেলে না দিয়ে। তো অনেক দিন ধরে আর কি আমগুলো মজে গেছিলো, তাই জন্যই করলাম। এই যে দেখো পিস পিস করে আর কি আমার মা কাটছে। কি দারুণ লাগছে আর কি সুন্দর হয়েছে, মা পুরো উঠে গেছে। মোটামুটি 3 দিন না মা? 3 দিন দিয়েছো না রোদে? 2 দিন। হ্যাঁ কড়া রোদ পড়লে 2 দিনেই হয়ে যায়, অসুবিধা। আজকে নিয়ে 3 দিন, বুঝেছো? তা আজকে রোদে ছিল, রোদ থেকে এই তুলে নিয়ে
এখন তোমাদেরকে দেখাচ্ছি। সেদিনই করেছেন তো ছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো, আর কেমন মানে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা দেখে নাও। ও মাই গড, ধান নেই, দেখো একটা বানিয়ে দিই। ঠিক আছে, তো চলো বন্ধুরা। দেখাবেন এটা 1 পিস 2 পিস তো দেখাতে হবে, বডিয়ে নিই তারপরে। হ্যাঁ সত্য তো বলতে হবে। হ্যাঁ মাই গড, দেখো কি দারুণ লাগছে দেখতে। খেতেও সেই টক ঝাল মিষ্টি। ভাত খাওয়ার এরকম তোমরা বানিয়ে নেবা বাড়িতে। তো দেখতে পারলে কীভাবে তৈরি করলাম, দেখো। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এরকম ট্রাই করো একবার, আর আমার এই রেসিপিটি কেমন লাগলো জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর এই যে দেখো ফাইনাল লুকটা একবার দেখো। দাঁড়াও না, ভিডিওটা হয়ে যায়, দেখো কি দারুণ লাগছে না দেখতে। তো চলো টাটা। তো দেখো বন্ধুরা, ফাইনাল লুকটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম পুরোটা রেডি করানোর পর। তো দেখো কি দারুণ লাগছে না দেখতে। হ্যাঁ দেখতে পাচ্ছ, এরকম দেখতে হয়েছে, সেরকম খেতেও হয়েছে, অসাধারণ খেতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, আমগুলোকে ফেলে না দিয়ে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।